শ্বশুর আব্বা। হ্যাঁ বাবা। দেখছেন জায়গাটা কত সুন্দর, নির্জন। হ্যাঁ ভালোই তো লাগতেছে। আমার খুব ভালো লাগতেছে বাবা, আপনাদের এলাকার এই জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর। তে বাবা একটা কথা কইতাম। হ্যাঁ বাবা বলেন। তুমি তো আমাদের বাসায় আসছো অনেক দিন হইলো, তাতে কি হয়েছে? তে যাবা কবে? মানে তোমার ব্যবসার ক্ষতি হবে না? কি যে বলেন শ্বশুর আব্বা, আপনারা তো সেই অনেক পুরাতন যুগের লোক, এখন তো আধুনিক যুগ আসছে। দেখছেন এই যে আমার হাতের স্মার্টফোনে আমি আমার দোকানে সিসি ক্যামেরা লাগাই রাখছি। এই দেখেন, এই দেখেন, এই যে আমার এই যে কাস্টমার, কত কাস্টমার, সব আমি এখান থেকে দেখতে পারতেছি। আমার কোনো সমস্যা না, আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমি আর অনেকদিন থাকতে পারবো। না মানে এলাকার লোকজন তো মেলা কথা বলে। হ্যাঁ কি বলে? কে বলছে? পরে আমার কাছে পাঠাই দেন। না বাবা, তোমার কাছে পাঠাইবো কে? তুমি জামাই মানুষ, শ্বশুর বাড়িতে আসছো, তুমি থাকবা যতদিন ইচ্ছা। আচ্ছা বাবা, আরেকটা কথা মনে পড়ছিল। কি বাবা বলেন। তোমার বাবা মা তো বাড়িতে আছে, ওদের কথা কি তোমার মনে পড়ে না? তারা তো তোমার জন্য মন খারাপ করে আছে। এটা অবশ্য ঠিক কথাই কয়েছেন, মন খারাপ তো করেই আছে। হ বাবা, সেই জন্যই বলছিলাম, তুমি কি বাড়ি যাবা না? বিষয়টা আমি দেখতেছি। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? না জানি আপনারা ভালো নাই, আপনাদের মন খারাপ, আমি দীর্ঘদিন বাড়িতে নাই। এইবার মনে হয় কাজ হয়েছে। না বাবা, আমি যাব কেন? আপনারাই এক কাজ করেন, এখন তো কাজকর্ম কম, আপনারাই চলে আসেন আমার শ্বশুর বাড়িতে। আইসা আর 1-8 মাস থেকে যান আপনারাও। কেন বাবা, বাড়িতে কি আর কেউ নাই? তাদের সহ নিয়ে আসতে বলো। হ বাবা, এটা অবশ্য আপনি ঠিক কথাই কইছেন, দাঁড়ান আমি দেখতেছি। হ্যালো বাবা, ওই বলছিলাম কি, তোমরা যেহেতু আসবাই, বাড়িতে তো তালা মেরে দিয়ে আসবা, তাহলে তো আর ওই কাজের মেয়েটারে দরকার নাই। তোমরা ওই কাজের মেয়ে মুরজিনারে সবাই নিয়ে আইসো, ওই আবার একলা থাকবে কেন? হ, গোষ্ঠী সহ নিয়ে আসো।